গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, যে চূড়ান্ত অব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রতিবাদে পথে নেমেছে আজকে যুব বিজেপি মোর্চা। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি যুব মোর্চার তরফে পথে নেমে প্রতিবাদ দেখানো হচ্ছে। গতকাল যে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, অসংখ্য মেসি অনুগামী তারা মেসিকে এক ঝলক দেখতে পর্যন্ত পারলেন না, যার পর রীতিমতন তাণ্ডব চলল, যুব ভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রে পরিণত হলো। তারই প্রতিবাদে পথে নেমেছে বিজেপির যুব মোর্চা। আমি সেইখানেই সরাসরি আপনাদের নিয়ে যাব। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন, কি স্লোগান তারা তুলছেন এই মুহূর্তের ছবিটা দেখাও সত্যজিৎ। দেখো এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, যে শুভ্রজিৎ যে ছবি তুমি দেখতে পাচ্ছ তা হচ্ছে একটু আগে বিজেপি যুব মোর্চা তারা ধর্মতলা থেকে যে মিছিল শুরু করেছিল। গতকালের যে ঘটনা, সেই ঘটনায় বিশৃঙ্খলার জন্য তারা শাসক দলকে দায়ী করছে এবং এর পিছনে দুর্নীতি আছে এই অভিযোগে যে আন্দোলন, যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই বিক্ষোভ মিছিল তারা কিন্তু রানী রাসমণি রোড থেকে প্রথমে আমরা দেখি যে এগিয়ে আসে মিছিল করে এবং তারপর আকাশবাণীর দিকে এগিয়ে আসে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গোষ্ঠপালের যে মূর্তি, সেই গোষ্ঠপালের মূর্তির পাদদেশে বিক্ষুব্ধরা জমায়েত করেছেন, যেখানে নেতৃত্বে রয়েছেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের নেতৃত্ব, এর পাশাপাশি তমগ্ন ঘোষ এবং এর পাশাপাশি ইন্দ্রনীল খাঁ তিনিও রয়েছেন। এবং তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং একদিকে যেমন দুর্নীতির অভিযোগ রয়েছে, তেমনি অব্যবস্থার জন্য পুলিশকেও দায়ী করা হচ্ছে। না, অব্যবস্থার জন্য তো দায়ী করা হবে। লোকে দেখতে এসেছিল মেসিকে, দেখে গেল পাশে একজন মেশো ঘুরে বেড়াচ্ছেন এবং হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিট কেটেছেন তারা লায়নেল মেসিকে দেখতে পারলেন না। মনের দুঃখটা বুঝতে পারি। আজ আমি এখনো মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা দেখতে যাই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু সেখানে গিয়ে কখনোই আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না। জলের বোতল আমাদের বাইরে রেখেই ঢুকতে হয়। কি করে জলের বোতল গেল, কি করে অত মানুষ ভেতরে ঢুকলেন মাঠের এরিনার মধ্যে, যেখানে মেসিকে ঘিরে রাখা হয়েছিল ক্লোজ প্রক্সিমিটি পাস, যদি অর্গানাইজার চেয়েও থাকে সেটা ইস্যু করলো কে? ইস্যুইং অথরিটি তো ওখানকার পুলিশ। সে পুলিশ কি করে ইস্যু করলো? সে জানে না কত ইস্যু করছে। আর নাকি ক্লোজ প্রক্সিমিটি পাস ছাড়াই মাঠে মেসিকে ঘিরে থাকতে এত দিয়ে দিয়েছে, কারণ তৃণমূলের নেতা নেত্রীদের লোক রয়েছে বলে পুলিশ কিছু বলতে পারেনি। এগুলো সব প্রশ্ন উঠছে। গোষ্ঠপালের মূর্তির পাদদেশে কিংবদন্তি প্লেয়ার, কিংবদন্তি ফুটবলার আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গল, কলকাতার ফুটবল, বাংলার ফুটবল না, ভারতীয় ফুটবলের আইকন গোষ্ঠপাল, তার সামনে এসেই তো আজকে দুঃখের কথাটা আমাদের রাখতে হবে। এবং গোষ্ঠপালের সামনে এসে রাখতে পেরে যে এনারা যে অবদান দিয়ে গেছেন আজকে মেসিকে দেখার জন্যে, এনাদের দেখেই তো আমাদের আগের প্রজন্মরা উদ্বেল হয়েছে মাঠে আসার জন্যে। পরবর্তীকালে আমরা এসছি, পেলে, মারাদোনা, রোনাল্ডো বলুন, এখন মেসি বলুন। এর আগে আমরাও দেখেছি এখানে আমাদের কৃষাণু থেকে শুরু করে, বাইচুং থেকে শুরু করে, বিজয়ন থেকে প্রচুর মানুষ দেখে, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য। আজকে বাংলাতে মুখ্যমন্ত্রী যেভাবে ক্রীড়া, মানে যারা প্রাক্তন খেলোয়াড় তাদের যেভাবে অপমান করে, বুয়া চৌধুরীকে কিছুদিন আগে কীভাবে অপমান করেছেন, যেভাবে হয় এগুলো তার একসাথে সমষ্টিগত প্রতিফলন হচ্ছে এবং অত্যন্ত কষ্টকর। কাল যে মেসি ভক্তরা দেখতে পাননি মেসিকে, এবং তাদের টাকা তো ফেরত দেওয়া উচিত। শুধু একজনকে স্কেপগোট করে জেলে পুরলে হবে না, বাদ বাকিগুলোকেও পুরতে হবে। একেবারে শাস্তির দাবি রয়েছে। অন্যদিকে যারা ভক্তরা দেখতে এসেছিলেন, মেসির যারা ফ্যানেরা দেখতে এসেছিলেন, তারা যে তাদের টাকা ফেরত দিতে হবে, তাদের যে অর্থ, টিকিটের অর্থমূল্য ফেরত দিতে হবে। এবং পাশাপাশি যে প্রতিশ্রুতি রয়েছে এখানে বিজেপির নেতৃত্ব যেমনটা বলছেন যে তারা পরবর্তীতে মেসিকে আনার চেষ্টা করবেন কলকাতাতে এবং আবার আনতে হবে, সেই দাবি রয়েছে। এবং এই দাবিতে মিছিল করে এসে এখন তুমি দেখতে পাচ্ছ যে ময়দানে গোষ্ঠপালের যে মূর্তি, সেখানে এইখানেই এসে এই বিক্ষোভ। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা বিক্ষুব্ধরা এসছেন তারা গোষ্ঠপালের মূর্তির পাদদেশে তারা জমায়েত করেছেন। পাশাপাশি রাস্তার একাংশ কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে আকাশবাণীর সামনের যে রাস্তা, সেই রাস্তার একটা দিকে লেন পুরোপুরি অবরুদ্ধ রয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে, অর্থাৎ গতকালের যে যুব ভারতীতে যে বিশৃঙ্খলা, যে পরিবেশ তৈরি হয়েছিল এবং তার পাশাপাশি এই ঘটনার একেবারে গতকালকে যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বিজেপির যুব মোর্চা তারা রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে তারা জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ধরনের পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের শাসক দলকে তারা দায়ী করেছেন এবং এই টিকিটের মূল্য ফেরাতে হবে, এই দাবি তোলা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্বতঃপ্রণোদিতভাবে দুটি
ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই শতদ্রু দত্তকে গ্রেফতার করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। বিধাননগরের সিপি কি বলছেন একবার দেখব। অনেক ইভেন্ট ছিল, পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা যারা পারফর্ম করবে ওয়ান আফটার স্যার শতদ্রু লাইন আপ ছিল, একটার পরে যারা পারফর্ম করবে, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারে। আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি, তো এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামান করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি। তাও কতজনকে সমন করলেন স্যার মোটামুটি? লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, ওদেরকে সামান দেওয়া হচ্ছে, দে উইল স্টার্ট কামিং। আর কারা কারা এখানে এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বটলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব কিছু দেখছি। স্যার মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে কি কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ আপনারা করবেন বা এরকম কিছু বিষয় রয়েছে? কারণ অনেকেই রয়েছে দর্শকরা, তারা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকার কথা বলছেন। আমরা কেস স্টার্ট করেছি, আমরা দুটো কেস স্টার্ট করেছি আর ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর অলরেডি একটা লোককে আমরা অ্যারেস্ট করেছি, বাকি আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখছি। আমাদের এখানেই কন্ট্রোল রুম আছে, আর ওখানে সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি। যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।